হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। তো ছেলে এখানে খেলা করছে দেখো। আর আজকে আমাদের দোল উৎসবের আগের দিন আমাদের বড় বড় মন্দিরে গান হয়, তো সেই গানটা হয়ে গেছে এখন। আর আমি অনেকটা লেটে এসেছি, তাই তোমাদের অতটা ভালোভাবে শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখো এখন বাতাসা ছড়ানো হবে, সেই জন্য আমার গপু সোনা দেখছে দেখো কিভাবে। তো ব্লগটা অনেক অনেক লেটে যাচ্ছে, সে কারণটা আমি তোমাদেরকে পরে বলছি। তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওতে নেই, আমাদের এখানে ম্যাডাম আছে নিয়েছি। চলো উদয়ের আইফোনটাতে ভিডিও করতে হবে। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল। কিছু বলুন ম্যাডাম, আপনি কিছু বলুন। হ্যাঁ আছে আছে, সবাই আছে এখানে সব। ওই কত বড় ছোট ছোট তাও মা গায়ে পড়ে যাবে। চল চল এই কে রে? হ্যাঁ আবার দুটো শুনলাম, আবার তিনটেও শুনলাম। তিনটেটা পরে ওই কারেন্টের তার দেখে দেখে, কারেন্টের তারে লাগবে না লাগবে না। হ্যাঁ পড়ে গেল যা ওপরে তাল পাতাটা। আয়ু সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। ইচ্ছে হাই মা মন্দির ব্লগ। তো আগের দিনে তার কোনো ভিডিও করা হয়নি। সকালবেলায় উঠে হচ্ছে যে কাজগুলো বাড়ির ছিল রান্নাবান্না আমি আর সৌমি মিলে করেছি, ও বাকিটাও কিছুটা করছে আর কি। আর আমি এই যে এখন প্রায় 12টা বেজে গেছে আর সকাল নেই, তো সাজুগুজু করে তার বেরিয়ে পড়েছি হোলি খেলতে। তো হোলির সময় হোলি খেলবো না সেটা আর কি করে হয়। তো এই যে রিঙ্কি অনেক আগেই বেরিয়েছে, তারপর ওকে আবার रामा रामा जब भूखे आकर से नजरियां लड़ गई, आई जवानी चुन हुई गवा किस आफत में पड़ गई। रामा रामा ভিডিওটা করে দে না, নালে ফালিয়া তুইও করে দে। ভিডিওটা করে দে না।
তোমাদের বলেছিলাম কারণটা বলবো কেন এত দোলের ভিডিওটা দেরিতে আপলোড করলাম বলতে আমি গ্যালারি চেক করতে করতে দেখলাম ভিডিওগুলো রয়ে গেছে। এরপরে যে ভিডিওগুলো আছে সেগুলো প্রায় আমার এডিট হয়ে গেছে, আমি কি মানে 2-1 দিনের মধ্যে আপলোড দেবো বলে ভেবেছি। তো তারই মাঝখানে গ্যালারিটা চেক করতে গিয়ে দেখলাম ভিডিওগুলো রয়ে গেছে, তাই ভাবলাম এই ভিডিওটা আগে ছেড়ে দিই। আর যেহেতু কষ্ট করে রেখেছি আর দেরি হয়েছে তো কী হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো সব বৌদিরা সব রং টং মেখেছে, আমরা কিন্তু এবছর কেউ রং মাখিনি, আবিরটাই খেলেছি আর কি। রং মাখলে খুব কষ্ট হয় তুলতে। আর যেহেতু আজকে আমাদের শীতলা মায়ের ওখানে গান আছে, রাতে বিকেলে ধুনো পোড়া আছে, এগুলো দেখতে যাব, আর সে কারণে ওই জন্য বেশি আর মাখি না, ছেলে আছে বুঝতেই পারছো। তো এসে মানে এইসব করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তো দুপুরবেলা একটু রেস্ট নিয়ে চলে এসেছি মেলা দেখতে। আর একদম সন্ধে হয়ে গেছে, ধুনো পোড়া এসব কিছুই দেখতে পারিনি। আর এই যে দেখো আমাদের শীতলা মায়ের মন্দির। জুতো আছে এদিকে চুল ঠিক আছে, চুল ঠিক করতে হবে না। না এমনি তাহলে এমনি কি গাপুর নেই? ভালো হবে তো বাবা এদিকে করে, এদিকে হাই বলো, হাই। গালটা পুরো দাগ হয়ে গেছে। ওই যাবো না। তো বাড়ি থেকে যখনই বেরোচ্ছিল আকাশটা প্রায় অন্ধকার করে আসলে, কিন্তু মেলাতে ঢোকার পর সব কিছু ভুলেই গেছি। তো মনেই হচ্ছিল না বৃষ্টি হতে পারে, বাট মানে এখন এত সুন্দর পরিবেশ, মানে তার কিছুক্ষণের মধ্যে যে এত ঝড় বৃষ্টি হবে ভাবাই যায় না। দেখো চারিদিকে কী পরিমাণে জল। তো এখন যদি না বেরোতে পারি এরপর হয়তো বেরোতে পারবো না, আরও বেশি বৃষ্টি হতে পারে হলেও হয়তো, কিন্তু এখন অল্প আছে, ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিও।